শহীদের মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিয়েছেন, কীভাবে আকাঙ্ক্ষা করেছেন, কীভাবে তামান্না পেশ করার জন্য আমাদেরকে বলেছেন, এবং শহীদি মর্যাদার জন্য দোয়া করা কতটা জরুরি, বা শহীদি মর্যাদা আল্লাহর কাছে চাওয়াটা, এটা কীভাবে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যে সবচেয়ে ভালো কাজ কে করে। তো জন্মগ্রহণ করা মানে মৃত্যুবরণ করা, এবং এই মৃত্যুবরণ করার মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু এর জন্য কিন্তু অনেকগুলো শর্ত আছে। ইমামের নেতৃত্বে যুদ্ধ করতে হবে, ব্যক্তি থেকে ব্যক্তি যুদ্ধ করতে পারবে না, তাহলে তো সমাজ আর টিকে থাকবে না। তো ওই যুদ্ধে যে মারা যাবে তার তো গোসল নাই, কাফন নাই, তারপরে যেখানে মারা যাবে সেখানেই তাকে দাফন করতে হবে। আর বাকি যারা শহীদ, পেটের পীড়ায় মারা যাওয়া, তউনে মারা যাওয়া, কলেরা হয়ে মারা যাওয়া, অথবা আপনার প্লেগ রোগে, নারী ডেলিভারিতে মারা যাওয়া, তারপরে আগুনে পুড়ে মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, এদেরকেও হাদিসে শহীদ বলা হয়েছে। পাথর উপর থেকে পড়ে গেলে যে কোনো দুর্ঘটনায় মারা যায়, এগুলোকে হাদিসে শহীদ বলা হয়েছে। এই শহীদের গোসল হবে, কাফন হবে, এবং তাকে স্বাভাবিক মতোই দাফন হবে। বাট মর্যাদাগত দিক থেকে দুই শহীদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। পরকালীন মর্যাদার দিক থেকে এই দুই শহীদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। শাহাদাতের শহীদদের প্রথম মর্যাদা হলো যে শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, শুধুমাত্র দাইন, ঋণটা মাফ করা হয় না। কিন্তু এই ঋণের জন্য তাকে মুআখাযা করা হবে না। যদি তার অন্তরের মধ্যে ঋণ পরিশোধের চিন্তা থেকে থাকে, আল্লাহ তাআলা নিজে পরিশোধ করে দেবেন এই ঋণ, আর বাকি তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সে আলমে বরজাকে থাকা অবস্থাতেই তার জান্নাতে তার যে জায়গাটা, এটা তাকে দেখানো হবে। ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, এবং তার জন্য হৌর নির্ধারণ করা থাকবে। তারপরে তার আহালের মধ্যে 70 জন যেন তাকে শাফাআতের অধিকার দেওয়া হবে। শাফাআতের জন্য আল্লাহ তাআলা পারমিশন দেবেন। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলা তাকে এজেন্ট দেবেন যে তার আহালের মধ্যে 70 জনের জন্য শাফাআত করতে পারবে। আর হলো যে জান্নাত লাভ করবেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের রিজিক তো আমরা কল্পনা করতে পারবো না। জান্নাতের যে রিজিক আছে সেই রিজিক তারা পাবেন। এই শহীদদের আরেকটা হলো যে শহীদদের হাসর নাসর হবে নবী এবং সিদ্দিকদের সাথে। উলাইকা লাযিনা আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এই শুহাদারা, তাদের হাসর হবে নবী এবং সিদ্দিকদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তারগিব দেওয়ার জন্য এই শাহাদাতের তামান্না করেছেন। এবং কোনো ব্যক্তি যদি খালেস নিয়তে শাহাদাতের তামান্না করে, মান সাআলা শাহাদাতা সাদিকান, প্রকৃত অর্থে যদি শাহাদাতের তামান্না করে, নালা আজরা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি বিছনায় শুয়ে মারা যায় তাইলেও কিন্তু তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। আমরা জানি যে খালেদ ওয়ালিদ রাদিয়াল্লাহু অনেকগুলো যুদ্ধ করেছেন, অনেকগুলো যুদ্ধে বিজয়ী হয়েছেন, কিন্তু তিনি শাহাদাত পান না, এই জন্য তার একটা আফসোস ছিল। পক্ষান্তরে আবু উবাইদা বিন জাররাহ তিনি শাহাদাত পেয়েছেন। শাহাদাত তামান্না করা মুস্তাহাব, মাশরু, তবে যদি সাদেকান হয় তাহলে বিছনায় মারা যেও কিন্তু শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করা, কিভাবে দোয়া করতে হয় বা কিভাবে দোয়া, আল্লাহ তাআলার কাছে বলতে, আল্লাহ আমার মৃত্যুকে তুমি শাহাদাতের মৃত্যু দাও, তোমার দিনের জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটাও আমরা স্মরণ করতে পারি। জি স্যার। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ফি সাবিল ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। মজার ব্যাপার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটা কিন্তু আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি যেমন শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তেমনি মদিনাতুর রাসূলে তার ইন্তেকাল হয়েছে। আজীব এটা। এবং মদিনায় মৃত্যুর ভাবে তো বলা হয়েছে যে ব্যক্তি মদিনায় মান ইসতাতা ইয়ামুত বিল মদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আকুলু লাহু শাহিদান ইয়াউমাল কিয়ামাহ। এবং তিনি যে মা আয়েশা রাদিয়াল্লাহু পাশে যে কবর নিলেন, এই কবরের ব্যাপারেও তো মানে ওখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়ার ব্যাপারে তিনি পারমিশন চাইছিলেন যখন অসুস্থ অবস্থায় আহত হয়ে বিছনায় ছিলেন। তো তিনি পারমিশন দিয়েছেন। এই পারমিশনের খবর শুনে তিনি খুব খুশি হয়েছেন। এই যে পারমিশনটা নিয়েছিল হযরত আয়েশার কাছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠিয়েছেন এবং বলছেন গিয়ে বলবা যে ওমর আমিরুল মুমিনিন হিসাবে নয়, পাওয়ার দেখেন, ক্ষমতা। এটা কোনো ফরমান না। জি, কোনো ফরমান না এবং কোনো নির্দেশ না, ওনার একটা আকাঙ্ক্ষা, আবেদন মাত্র। আপনি পুরোপুরি স্বাধীন, আপনি যদি ইচ্ছে করেন দিতে পারেন, ইচ্ছে না যদি না দেন তা তো কোনো। এবং নিজের জায়গাটা ছেড়ে দিয়েছেন, নিজের জায়গাটা ছেড়ে দিয়েছেন নিজে, কিন্তু এখানে তার দাফন কিন্তু এখানে হয় নাই। হযরত আয়েশা হক কিন্তু তার ছিল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে
মৃত্যু যদি কেউ মনে করেন যে আল্লাহ তাআলা তুমি আমার নবীর দেশে মৃত্যু, বা আমি আমার যদি জান্নাতুল বাকিতে, যেটাকে আমরা বুঝি, সেখানে যেন আমার দাফন হয়, এরকম একটা দোয়া করাটা এটা জায়েজ কিনা? তো দোয়া হ্যাঁ, করতেই ওইটা, পারবে। হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক, ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, এই যে ফি বালাদি রাসূলিক হাদিসে তো আছে, মান ইসতাতা ইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত বিহা। সে দোয়াই করতে পারে যে আল্লাহ আমার মওতটা, আমার কি জানি বলে এর নাম কি, মৃত্যুটা যেন মদিনাতে হয়, সে দোয়া করতে পারে। এই দোয়া করা যায় যেহেতু হাদিসে আছে।